আজকে বানালাম আমার মেয়ের পছন্দের চিলি সোয়াবিন। সোয়াবিন খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, তবে চিলি সোয়াবিনটাই বেশি পছন্দ করে। তাই 15 মিনিটের জন্য গরম জলে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। বেশ ফুলে উঠেছে। এবার হাত দিয়ে চিপে চিপে জলটা বার করে একটা পাত্রের মধ্যে রাখলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পরে বাইন্ডিংয়ের কাজ করে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সোয়াবিনগুলো মশলার সঙ্গে ভালো করে কোট করে যায়। আর একটু ময়দা দিয়ে দিলাম, এই 2 টেবিল চামচ মতো, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখবো। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি সাদা তেলেই রান্না করব। এখানে 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা সোয়াবিনগুলো একটু ফ্রাই করে নেব। একটু নাড়াচাড়া করে বেশ লাল লাল রং হয়ে গেছে যখন, এইভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। বাকি সোয়াবিনগুলো এইভাবেই ফ্রাই করে নেব। এই বড় বড় সাইজ করে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। খুব হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম একটু বড় সাইজ করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ফ্রাই করে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনটাকে একটু ফ্রাই করে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তখন আমি এই ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। চিলি সোয়াবিন বানাচ্ছি, একটু ঝালঝাল তো হবে। কালারের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলও বেরিয়ে এসেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সোয়া সস। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রাখবো মিনিট 7-8 জন্যে লো ফ্লেমে।
মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু ভালো মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা খুবই সোজা কিন্তু খুবই টেস্টি। আমাদের পরিবারে সবাই এই রেসিপিটা খেতে খুব ভালোবাসে। আমি প্রায় ডিনারে রুটির সাথে এটা তৈরি করে থাকি। হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বিট লবণ, দারুণ টেস্ট আসে। দিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে একেবারে রান্নাটা রেডি হয়ে গেছে। দারুণ টেস্টি। গরম গরম রুটি হোক বা পরোটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোটোবেলায় তো আমার ছেলে এই রেসিপিটাকে বলতো হাড় ছাড়া মাংস। যাই হোক, এটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে। লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু দারুণ লাগে। আমাদের বাড়িতে এটা রান্না হলে একটা ফোঁটাও পড়ে থাকে না।